আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো ঘুরতে ঘুরতে ছুটতে ছুটতে আইসা পড়ছি ময়মনসিংহ জেলা নান্দাইল উপজেলা মেরেঙ্গা বাজার গরুর হাটে। তো এটা একটা বৃহত্তম হাট, মানে কিশোরগঞ্জ ময়মনসিংহ দুইটা মিলে আর কি। যদি একটা বড় হাটের নাম বলা হয় তাহলে এই হাটটা সবার আগে আসে। তো আমরা এখন এই হাটের ভিতরে যাব। রাস্তায় গরু, এখানে হিউজ পরিমাণে গরু আছে। তো আমরা সব গরুর একটা দাম বা বাজার কিরকম সব কিছু জানার একটু চেষ্টা করবো সবার সাথে, মানে আমরা কথা বলার চেষ্টা করবো। তো গাইজ আসলে এখানে হিউজ পরিমাণে গরু, মানে হাঁটার জায়গা খুব কমই আছে। আমরা তাও ভিতরে যাই, ভিতরে যাই আপনাদের দেখাবো। মানে আমি কিশোরগঞ্জে যতগুলো হাটে ঘুরছি তার থেকে এই হাটটা বেশি জমজমাট যা দেখতেছি। এখানে গরু অনেক পরিমাণে, মানুষও অনেক পরিমাণে, আর এখানে বড় সাইজের গরুও আছে। তো চলেন সামনে যাই। তো আমরা দুই একজন ব্যাপারীদের সাথে কথা বলার চেষ্টা করব। সালাম আলাইকুম ভাই, ভালো আছেন? ফুকন রুকন। তো ভাইয়া কয়টা গরু আনছেন? দুইটা। কি একটা কি বেচা হয়ে গেছে নাকি? ওই দিক দিয়ে রাখছেন। তো এইটা আরেকটা কোনটা? তো ভাইয়া গরুর মানে দাম কিরকম, মানে বাজারজাত কিরকম, গরম কিরকম বাজার? গরম না ঠান্ডা? গরমই, দাম বেশি। এইটা মানে এটা আপনার গরু 41 42 কয় দাঁতের গরু? তো গাইস এটা 41 42। তো আরো আসেন, আরো সবার সাথে কথা বলি, দেখি গরুর দাম কিরকম। একজনের সাথে কথা বললাম, উনি বললো যে না বাজার বেশি একটু গরমই আছে। সালাম আলাইকুম কাকা। সালাম আলাইকুম, ভালো আছেন? কাকা গরু আনছেন কয়টা? আচ্ছা, আচ্ছা, নাম? আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক। সিদ্দিক কাকা, তো কোন চারটা আপনার গরু? এনে দুইটা, হেলো একটা বেচছি। একটা বেচছেন? একটা বেচছেন কত দিয়া? 45। 145। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এটা আপনার গরু না? তো এটা কয় দাঁতের গরু? 4 দাঁতের। 4 দাঁতের। এটার দাম চাচ্ছেন কত? দাম চাই 65 70। 165 170। আর এটা আরেকটা কোনটা? আরেকটা হেনো, এটা সাথে 45। এটা 145। তো আপনার কাছে কি মনে হয় বাজার কম? কম, পরবর্তী 10 বাজার নাই। নাই মানে ব্যাপারীদের কি টানাটানি অবস্থা? ব্যাপারী এভাবে আর 1 2 বাজার গেলে শেষ চালান যাবে। তাইলে আপনারা মনে করেন যাইবো, আপনাদের চালান উঠাইতে আর কি কষ্ট হয়ে যাইতেছে। আচ্ছা সমস্যা নাই, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো আসেন আরো ভিতরে যাই, আরো 2 4 জনের সাথে কথাবার্তা বলি। মামা এটা বেচা হয়েছে? কত নিছে? কত নিছে মামা এটা? কত নিছে? 1.6। তো গাইস 1,06,000 টাকা দিয়ে গরু বেচা হয়েছে। তার একটু ভিতরে যাই, আমরা ভিতরে যাই দেখি। এখানের ব্যাপারটা তো গাইজ আসলে এখানের ব্যাপারটা বেশি জোস। আর এখানে ভালো গরু আছে, ছোট বড় মিডিয়াম রেঞ্জের সব গরু আছে। বাট ব্যাপারীদের একটা ব্যাপার বুঝলাম যে তারা খুশি না, তাদের মানে এই যে তারা বলতেছে তাদের প্রতি গরুর পিছে 10-15,000 টাকা করে লস যেতেছে। তো লস যাওয়ার কারণটা কি? ভাই বাজারে আর বাড়ি মিল নাই, মোবাইলে চড়া বাজারে কাস্টমার নাই। তো এখনো তো মানে এগুলো তো মানে কুরবানি এখন আমেজটা আসে নাই। যখন কুরবানির আমেজ আসবে তখন না স্যার কি বলা যাবে যে লস না লাভ? না, এখনই তো আমরা তো মোবাইল থেকে কিনে আনছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন তো বিক্রি করতেছে, কাস্টমার নাই। বাড়িতে তো আর 7-8টা গরু আনছি, এটা তো আর ফেরত লয়ে যাওয়া যাবে না। এই লিগে কি 10-15,000 লসে কি বেচা লাগবেন? জি বেচে লাগতেছি, করেন যাবে। এই যে একটা হকলে আর 10,000 টাকার গরু 5,000 টাকা, মানে যেটা কিনেন এটা তো 10,000 5,000 টাকা কম দিয়ে বেচে। হ্যাঁ 5,000 কম। এটা আপনার গরু? হ্যাঁ এটা এটা কত চাইতেছেন? এটা ভাই 90,000 টাকা চাইছে। 90,000 টাকা চাইতেছেন। এইটা কি লসে ছেড়ে দিবেন? না, এটা দেয়া যাচ্ছে 80 কইতাছে। আপনার কিনা এটা কত?
এটা ভাই 80 উপরে কিনা। 80 রুপে কিনা। তো আসলে একটা ব্যাপার হলো তারা 80, 90, 1 লাখ টাকা দিয়ে গরু কিনা। এখানে 2-4 জন যার সাথে কথা বললাম তারা সবাই বললো যে তারা লস দিয়ে গরু বিক্রি করতেছে 10,000, 5,000। হ্যাঁ অবশ্যই অবশ্যই। এই ভাই দেন দেন ক্যামেরাটা দেন। তো এইখানে 10,000, 5,000 মানে তারা লস দিয়ে গরু বিক্রি করতেছে। আমি বুঝতেছি না লস দিয়ে কেন বেচছে। বাট ওনারা বলতেছে যে আসলে এখানে বলে কাস্টমার নাই, আর আসলে বলে দাম ঠিকঠাক মতন বলে না। তাদের সাথে কথা বলছি, এখন দেখি মানে এখানে যারা গরু কিনতে আসছে বা গরু দেখতে আসছে তাদের সাথে কথা বললা যে জিনিসটা কিরকম। তো ততক্ষণ থাকেন আমাদের সাথে। আর এখানে হিউজ পরিমাণে চাপাচাপি, মানে গরু হিউজ পরিমাণে। এখন কাস্টমার যারা তাদের সাথে কথা বলবো, কাস্টমার খুঁজি। তো এখানে হিউজ পরিমাণে গরু, আর এখানে দূর দূরান্ত থেকে অনেক পরিমাণে গরু আসে, বিভিন্ন জেলা থেকে গরু আসে। কি কাকা, আপনার কি গরু আছেন? আপনি গরু দেখতে আসছেন? দেখতে আসছেন। তো তা কাকার সাথে একটু কথাবার্তা বলি যে কাকা, মানে যারা ব্যাপারী আছে তাদের একটাই মন্তব্য যে তাদের ব্যবসা ঠিক মতন হচ্ছে না, বা 10-15 হাজার টাকা লস দিয়ে তারা গরু মানে বিক্রি করতেছে। তা আপনি কিনতে আসছেন, আপনি মানে কিরকম দাম দিয়ে বা কি আশায় বিষয় কিরকম গরু কিনতে যাচ্ছেন? লাখের ভিতরে। তো ওনারা বলতেছে যদি লাখ টাকা দেয় বা 1 লাখ টাকা দিয়ে যদি গরু কিনে তো ওইটা বিক্রি করতেছে 90,000 টাকা, মানে 10,000 টাকা লস দিয়ে গরু তারা বিক্রি করতেছে। এটার কারণটা কি? এখন ঈদের গরু কিনতেছে না এই কারণে। তো আসলে কাকা বললো যে এখনো ঈদের গরু কিনতেছে না, তো এই কারণে আর কি তারা বলে লস দিয়ে গরু বিক্রি করতেছে। তো যারাই জিজ্ঞেস করতেছি তারাই বলতেছে লস দিয়ে গরু বিক্রি করতেছে। তো লাভে গরু বিক্রি করতেছে কে? তো তার সাথে একটু কথা বলা দরকার আমার। সব লাভের লোক কি হারাই গেছে? তার ভিতর কি আপনিও হারাই গেছেন? ভাইয়ের নাম? হাবিব ভাই। তো ভাই কয়টা গরু আছে? 6টা। কয়টা বিক্রি করছেন? একটাও না ভাই, একটাও বেচতে পারেন না? দাম ব্যবস্থা ছিল। আচ্ছা, দাম দুম জিজ্ঞেস করে? দাম তো আড্ডে ধরে এই গরুটার দাম কত বলতেছে? কিনা এলো এটা। তো কত হইলো এটা ছাড়বেন? মানে মানে কত হইলে ছাড়বেন আপনি? আপনার লাভ নিয়ে বলুন। 1-2 হাজার টাকা লাভ হইলে তো ছাড়ে দেন, বুঝুন না। মানে 1-2 হাজার বলতে কিরকম? এক। আপনার গরু কোনটা? আমার গরু হয়ে গেছে বড় তো একটাই। তো এই জায়গায় লস দিয়ে গরু বেচার কারণটা কি? আমি ঢোকার পরেই আমি যতগুলা মানে ব্যাপারীদের সাথে কথা বললাম, আমি আল্লাহ না, সবারই অবস্থা খারাপ, সবাই খারাপ, বাজার খারাপ, সবারই খারাপ। তো এটা কি কুরবানির কারণের জন্য নাকি সবসময় এরকম? কুরবানির লাগে আসে না। হ্যাঁ, কুরবানির আমেজ তো এখনো আসেই না, এটা সবসময় এরকম। এই যে 2-1 দিন হয়তো এরকম কথা না, আর বাজার বাড়তে পারে। ইনশাআল্লাহ আমি দোয়া করি আপনাদের মানে আপনারা জানি লস দিয়ে না বিক্রি করেন, অবশ্যই ভালো থাকবেন ইনশাআল্লাহ, ভালো হবেন। তো এখানে একটা জিনিস দেখলাম যে যারা আসলে গরু বিক্রি করে মানে ব্যাপারী যারা, তারা সবার একটাই মানে আফসোস বা মানে ক্ষোভ প্রকাশ করতেছে যে এখানে তারা লস দিয়ে গরু বিক্রি করতেছে। কারণ মানে ঠিকঠাক মতন ক্রেতারা আসছে না, আসলেও দাম টম ঠিক মতন বলছে না, মানে উল্টাপাল্টা দাম বলে, এই কারণে আর কি। আর তারাও সারাদিন থাকে। তো এখন কাকাই বলতেছে যে কেউ লসে বিক্রি করে নাই, তারা ফাও তর্ক করতেছে। আসলে এখানে আমি কোনো কমপ্লিমেন্ট দিতে যাব না, বাট তারা তাদের মতন বলছে, আমি শুনতেছি, আমি আমার মতন বলতেছি, এটাই। তো আপনারা কিছু এই হাটের কিছু সিনেমেটিক ফুটেজ দেখেন, অনেক বগর করছি, অনেকজনের সাথে কথাবার্তা বলছি। তো আপনারা একটু গরুর সিনেমেটিক ফুটেজ দেখেন।